খুব ভালো, হালকা মিষ্টি মিষ্টি লাগছে। এই 11টা 11:30 বাজে, এইটুকু একটা ছেলে রাস্তায় এরকম ব্যবসা করছে, মানে উপায় নেই কোনো, মানে বাবা ছেলে আর মা, আর সংসার চালাবে নাকি? বাবা এই অসুস্থ, আর এই ছেলেকে মানে খেটে সংসার চালাতে হয়। 1 2 3 4 5 6 7 8 9 কেন বাবু, কি তোমার ওটা কি আচার? কিসের আচার? অনেক রকমের আচার আছে। তো ওগুলো কি করবে তুমি? বিক্রি করো? তো একটু লাভাও দেখি তো, কি আচার আছে দেখি। লাভাতে পারো না একটা? রাখো, মানে রাখো। মানে কিসের আচার এগুলো? কিসের আচার? এটা কুলের আচার, ওটা লেবুর। আচ্ছা, সেদারে ওটা কি? ওটা হ্যাঁ আমড়ার আচার ওটা, কই দেখি। মানে আরে ওইটা কি? ওটা ভাজাটা কি? মানে ব্যাডমিন্টন ভাজা। ও, তো তোমাকে চেনা চেনা লাগছে বাবু। তোমাকে আগে মনে একবার দেখা হয়েছিল না কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি মাছ ধরছিলে না? ও, সেই তুমি আমার টাকা নিয়ে ছুট মেরেছিলে খালে। তো তোমাকে আমি সেই টাকা দিয়েছিলাম, তোমাকে ব্যবসা করতে বলেছিলাম, তাই তুমি ব্যবসা করো নাকি? মানে বাবুটা একদিন মানে খালে মাছ ধরছিল, আর ওর বাবা, তোর বাবা অসুস্থ ছিল না? এখন মোটামুটি হাঁটতে ছুটতে পারে, তাই তো? মানে বাবার বড় একটা রোগ হয়েছে, সে রোগটা ক্যান্সার রোগ, আর এখন মোটামুটি হাঁটতে ছুটতে পারে। ও রোগ তো সারা মুশকিল না, ও রোগ তো হঠাৎ সারবে না। তো এখন হাঁটতে টাটতে পারে মোটামুটি, তাই তো? আচ্ছা, তো এখন তুমি কি ব্যবসা করো তাহলে? টাকা কোথায় পেয়েছো? আচ্ছা, তখন থেকে তুমি ব্যবসা করছো তাহলে? ভালো তো, আমি অনেকদিন তোমাকে দেখতেই পাইনি। আজ থেকে প্রায় 7-8 মাস, 1 বছরের গায়ে হয়ে গেল তোমার সাথে সেই দেখা হয়েছিল। আমি এদিক থেকে মাঝে মাঝে যাই অনেক সময়, বুঝলে? তা তোমাকে কই আবার দেখতে পাই না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আচার কেরাম কি? আচারগুলো দেখি তো একটু। ওই ছাওয়ার দিকে চলো বাবু, ওই ছাওয়ার দিকে একটু আসো, এই যে এদিকে ছাওয়ার দিকে আনো। হ্যাঁ হ্যাঁ, ওখানে রাখো একটু ছাওয়ার দিকে। কি আচার দেখি? আচার একটু দাও দেখি। হ্যাঁ, এইটা না, ওইটা দাও। আমরা ওইটা কি আমরার বললে না? আচ্ছা, আমরারটা একটু দাও দেখি। তো এখন তোমার মানে সংসার চলছে কিভাবে? আচ্ছা, তুমি আগের চুরি টুরি করতে বলছিলে না? সেই ছেলেটা বললো যে তুমি চুরি করতে, তো মানে এখন আর করো না কি? সব আর করো না তো? এখন ব্যবসা করো, খুব ভালো জিনিস, বুঝলে? ব্যবসার মতন কোনো জিনিস না। তুমি এখন ছোট ব্যবসা, কম ইনকাম হচ্ছে, তুমি করে যাও, একদিন না একদিন তুমি বড় হয়ে যাবে, বুঝলে? আর ছোট ব্যবসা করতে করতে কাল তুমি বড় হবে। কই ওই আচারটা দাও দেখি একটু। হ্যাঁ, কেমন মানে মাপে কেরাম দেওয়া হয় নাকি? কোনো পিস হিসেবে আছে নাকি? আচ্ছা আচ্ছা, ওটা যেরকম পয়সা বলে সেরকম মাপে অল্প করে দিয়ে দাও, তাই তো? আচ্ছা, এটা 1 টাকা 10টা। আর এটা কি কুলের আচার? এটা কিরম দাও? 1 টাকার 8টা দাও। আচ্ছা, মানে একটা আনুমানিক করে তোমরা দিয়ে দাও, তাই তো? তো ওইটা দাও দেখি একটু, 2টো পিস দাও, আমি খেয়ে দেখি। হ্যাঁ, 2টো অল্প করে দাও, আমি খাবো শুধু করে। ঠিক আছে। কি তৈরি কি সব ঘরে তৈরি বাবু? সব ঘরে তৈরি হয়? আচ্ছা আচ্ছা, খুব ভালো, হালকা মিষ্টি মিষ্টি লাগছে, বেশ সুন্দর লাগছে। কুলের আচার না, একটু রোদের সময় বেশি টক খাবো না, সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এটা কি? লেবুর আচার, বিশাল টক, হালকা টক টক মিষ্টি মিষ্টি। ওটা কি লেবুর আচার? ক টাকা পিস? ওগুলো কি পিস হয়ে যাবে? 5 টাকা পিস হয়ে যাবে। বেশ সুন্দর দেখাচ্ছে তো। লেবু কি লেবু দিয়ে তৈরি করেছো? পাতি লেবু। কেমন করে করেছো এটা? পাতি লেবু দিয়ে আমার মা করেছে।
আচ্ছা আচ্ছা, তোমার মা তোমাকে করে সব মানে দাম বলে দেয় যে এরকম দামে বিক্রি করবে, তাই তো? আচ্ছা, তো এখন সংসার তোমাদের এরই উপর থেকে চলে, তাহলে এই ব্যবসার উপর থেকে? কি অবস্থা, মানে ওর বাবার শরীর খারাপ ছিল, এখন মোটামুটি চলাফেরা করতে পারছে, মানে ক্যান্সার রোগে আক্রান্ত, তো যার জন্য কোনো কাজকর্ম করতে পারছে না। আর এই বাবুটা এদিক ওদিক মাছ টাছ ধরতো, এদিক ওদিক করে মানে সংসার চালাতো। আর ওর সাথে আমার দেখা হয়েছিল একদিন, কিছু টাকা দিয়েছিলাম, আমি বলছি বাবু মাছ টাছ ধরা, ও নাকি লোকের পুকুরেও মাছ ধরতো। তা আমি বলেছিলাম এসব মাছ টাছ ধরবে না লোকের পুকুরে, লোক কোথায় ধরে মারবে, তোমার বাড়ির সমস্যা আর লোক বুঝবে না, কিন্তু মানুষ ওকে ধরে মারবে, তাই তো বাবু? তোমার বাড়ির সমস্যা কেউ বুঝবে না, যদি চুরি করো কাউকে দেখে তোমাকে পিটবে ওখানে। তাই আমাকে কিছু টাকা দিয়েছিলাম যে ব্যবসা করবে, সেখান থেকেও ব্যবসা করছে। আচ্ছা ঠিক আছে, এটা রেখে দাও। আর এখন তাহলে মোটামুটি বেচাকেনা কেমন চলছে? দিনে কত টাকা হয়, কত টাকা হয়েছে আজকে দেখি? আজকে কত টাকা হয়েছে? ওই শাকসবজি করে যা হয়ে যায়, তাই তো? বাজারঘাট করো, তাই তো? এই টাকা দিয়ে এইগুলো যা হচ্ছে আজকে সব বিক্রি হয়ে যাবে আজকে, না হবে না? 31, 37, 38 টাকা হয়েছে। এই যে 11টা 11:30 বেজে গেল না? যা রোদ উঠেছে, আর কিভাবে ঘুরবে বাবু, কি অবস্থা, ঘাম পোছো, মানে এইসব রোদে অবস্থা, মানে এইটুকু ছেলে একটা মাথা ঘুরে যদি কোনো জায়গায় পড়ে যায় তাহলে এর দেখার লোক নেই, কি অবস্থা, চাপা লাগে যাবো। এই 11টা 11:30 বাজে, এইটুকু একটা ছেলে রাস্তায় এরকম ব্যবসা করছে, মানে উপায় নেই কোনো, মানে বাবা ছেলে আর মা, আর সংসার চালাবে নাকি? বাবা এই অসুস্থ, আর এই ছেলেকে মানে খেটে সংসার চালাতে হয়। তাহলে কত 38 টাকা হয়েছে মাত্র আজকে, তাই তো? মানে এগুলোতে লাভ হয় তো মোটামুটি? হ্যাঁ, যা হয় সংসার টংসার চলেন মোটামুটি, তাই তো? তার লেখাপড়া তাহলে আর করা হয় না তো? মানে মাঝে মধ্যে যাও? আচ্ছা আচ্ছা, মনে করে যখন তখন যাও, তাই তো? মানে বেশিরভাগ ওই পরীক্ষা টরীক্ষা হলে ওই সময় পরীক্ষা টরীক্ষা দিয়ে আসো, তাই তো? আচ্ছা, পরীক্ষা দিতে যাও। মানে স্কুলের খুব একটা যেতে পারে না, ব্যবসা বাণিজ্য এদিক ওদিক দেখে, আর এদের উপরে সংসারের দায়িত্ব পড়ে গেছে, তারপর স্কুল কখনো যাবে, তারপরেও চেষ্টা করে স্কুলে যাওয়ার, পরীক্ষা সময় যায়। এবারে এইভাবে যদি এগিয়ে কোনোদিন একদিন লাইনে দাঁড়াতে পারে, বা মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে রাখলে সার্টিফিকেটগুলো কিছু কাজে লাগতে পারে না? নাম কি বলেছিলে বাবু, ভুলে গেছি তো? শেখ বেলাল না? প্রায় 1 বছর আগে দেখা হয়েছিল, নাম আর মনে থাকে? 1 বছর হয়ে গেছে। সে খালে মাছ ধরছিল না? সকালে কিছু খেয়ে বেরিয়েছো? মানে বিস্কুট আর শরবত দিয়েছিল তোমার মা, ওইটা খেয়ে যা বেরিয়েছো? আর এই 11:30 বেজে গেছে, এখন পর্যন্ত কিছু খাওনি? কি অবস্থা, মানে রোদে মাথা ঘুরে যাবে তো তোমার। কি অবস্থা, কিচ্ছু করার নেই, অসহায় ছেলে, আর কিছু বলারও নেই, আমারও কিছু করার নেই, আমিও কি আর বলবো বাবু। এভাবে তোমাদের সংসারে তো পুরো দায়িত্ব আমি নিতে পারবো না, হয়তো কিছুটা সামথিং আমি হেল্প করতে পারি না। ঠিক আছে, একদিন এরকম কষ্ট করো, কষ্টের সফলতা আল্লাহ ইনশাআল্লাহ দিয়ে দেবে একদিন, ঠিক আছে? আর তুমি ব্যবসা যে করছো, এইসব জিনিসপত্র কিনে আনো কোথা থেকে? বাজার থেকে কিনে আনো, এনে ঘরে কি ভাজো নাকি? আচ্ছা আচ্ছা, এইগুলো ধরো না কিনে আনো, ধরো না কত টাকার শ নেয়? 10 টাকা শ নেয়, তাই তো? নিয়ে তুমি ভেজে এইগুলো বিক্রি করলে তো 10 টাকার মাল 20 টাকা বিক্রি হয়, 15 টাকা বিক্রি হয় 10 টাকার মাল, তাই তো? আচ্ছা, মানে একদম সামথিং লাভ। 10 টাকার মাল কিনলে 15 টাকা লাভ, তা এইটা বিক্রি করতে হয়তো একজনের 100 গ্রাম মাল হয়তো 5 জনকে বিক্রি করতে হয়, 5 জনকে বিক্রি করলে 5 টাকা। এইভাবেই ব্যবসা, মানে আমাদের ব্যবসার হাল, সব ব্যবসায় এরকম হয়ে গেছে। এটা কি তাহলে লেবুর আচার? এই আচারটা দেখতে বেশ সুন্দর লাগছে, এটা এখন খাওয়া তো সম্ভব না, এত বড় জিনিস, আর রোদের সময় খাবো না, থাক। আর ওই আচারটা খেলাম, ঠিক আছে বাবু, আমি কি বলছি, কিছু আমি পয়সা দিচ্ছি,
তুমি যদি ব্যবসা আর একটু বড় করতে হয়, ঠিক আছে, তাহলে বড় করবে একটু, ঠিক আছে। না হলে একটা এই হেঁটে হেঁটে যে তুমি মানে পাড়া করছো, একটা সাইকেল কিনবে, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, একটা সাইকেল কিনে নেবে। ওই সাইকেলের পিছনে একটা ক্যারেট, জানো তো, চারকোনা যে ক্যারেটগুলো হয়, ক্যারেট বেঁধে নেবে, ভালো করে বেঁধে নেবে, ওতে আচার টাচার সাজিয়ে নেবে নিয়ে। আর তুমি সাইকেল চালিয়ে চালিয়ে, সাইকেল চালাতে পারো? আচ্ছা, তাহলে সাইকেল চালিয়ে তুমি হেঁকে হেঁকে চলে যাবে, ওইভাবে ব্যবসা করবে, ঠিক আছে। তাহলে অল্প সময়ের মধ্যে ডবল পাড়া হয়ে যাবে তোমার, ঠিক আছে, বুঝলে। সাইকেল তাহলে একটা কিনবে, তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি। যদি পুরাতন সাইকেল একটা গ্রামে গাড়ি যদি দেয় তাহলে কিনে নেবে, হ্যাঁ। আর না হলে সাইকেল দোকানে বিক্রি হয়? আচ্ছা আচ্ছা, সাইকেল দোকানে ওই পুরাতন সাইকেল টাইকেল পাওয়া গেলে 2-3 হাজার টাকা যদি নেয় তাহলে কিনে নেবে একটা, 2,000 টাকার মধ্যে একটা মোটামুটি সাইকেল হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9, কেন গুনো, এটা গুনো কত আছে দেখো। নয় মানে 4,500 টাকা আছে, ঠিক আছে। তুমি একটা সাইকেল 1,000 2,000 বা 2,500 টাকা দিয়ে একটা সাইকেল কিনে নেবে, নিয়ে ওই তোমার মাকে বলবে, বুঝলে, চারকোনা একটা ক্যারেট নিয়ে পিছনে দড়ি দিয়ে জম্পেস করে বেঁধে দেবে ক্যারেটটা, ঠিক আছে। দিয়ে এই জারগুলো, এই জার, এই লোহার জার, কাঁচের জার আনবে না তুমি, প্লাস্টিকের জার সব করে নেবে, ঠিক আছে। কাঁচের জার হলে ভেঙে যাবে সাইকেলে উঠলে, রাখলে। সব প্লাস্টিকের জারে করে নিয়ে ক্যারেটে সাজিয়ে সাজিয়ে, আরও তুমি দরকারে অন্য কোনো আচার বা ব্যবস্থা করতে পারো, বা আরও ভাজা পোড়া অন্য অন্য 2-3 রকমের নিতে পারো, ঠিক আছে। বড় দিকে একটু ক্যারেট নিয়ে সাইকেলে বেঁধে নিয়ে তুমি পাড়া করবে, ঠিক আছে। আর তাহলে আসি তাহলে, ভালো থেকো, বুঝলে বাবু, বুঝেছো তো আমি কি বললাম, তুমি বলো দেখি। আচ্ছা, ওটা, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, আরও ভাজা পোড়া 3-4 রকমের বেশি কিনতে পারো, ঠিক আছে। কিনে নিয়ে সব পিছনে সাজিয়ে 4-5-6টা জার করে নিয়ে ব্যবসা একটু বড় করো, ঠিক আছে। আবার যদি কোনোদিন দেখা হয় তোমার সাথে, আবার আমি তাহলে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে। আর যেন আমি এবার দেখলে কোনো জায়গা সাইকেল অবস্থায় দেখি, আর যেন এরকম হেঁটে পাড়া করছো আমি দেখি না, তাহলে আমি টাকা কিন্তু আমি দিয়েছি, বুঝলে, তাহলে টাকা যেন কাজে লাগানো হয় ঠিকঠাক, ওকে। তাহলে যাও তাহলে, হ্যাঁ, ভালো থেকো। টাকাটা গুছিয়ে অন্য জায়গা, কোনো জায়গায় গুছিয়ে নাও বাবু, টাকা কোনো জায়গায় পলিথিন ঢুকে একটা ট্যাপে গুছিয়ে নাও, নাহলে এই টাকা হয়তো পড়ে টড়ে যেতে পারে। আর কেউ যদি দেখে সমস্যা হয়ে যাবে বাবু, কেউ হয়তো আচার কেনার জন্য আসবে, তো ওই থেকে আস্তে করে তুলে নিতে পারে, ঠিক আছে। তুমি লুঙ্গি টুঙ্গি ভালো করে গুছিয়ে আর রেখে দাও, ঠিক আছে। তোমার মাকে বলবে একটা ভাইজান যাচ্ছিল, আর আগের বারে আমি দিয়েছিলাম, তো তোমার মাকে বলেছো তো, বলবে সেই ভাইজানটা যাচ্ছিল আর কিছু টাকা দিয়েছে আমাকে, সাইকেল কিনতে বলেছে, ঠিক আছে। আর সাইকেল অবস্থায় দেখবো কিন্তু এবার, আমি বলে দিলাম, নাহলে কিন্তু অবস্থা খারাপ আছে, ঠিক আছে বাবু। আর মাথায় তুলে দিতে হবে না, তুলতে পারবে? আচ্ছা ঠিক আছে, নাও। রাস্তায় কি হাঁটতে হাঁটতে যাও না এমনি চলে হাঁটতে হয়? কোনো একটা ঘুঁটি টুন্টি কিনে নিতে পারো নি, যে নাড়াতে নাড়াতে যাবে, তারা হাঁটাতে হয় না, ঠিক আছে। ভালো থেকো। কি অবস্থা, এই বয়সে একটা ছেলে এরকমভাবে ব্যবসা করছে। ব্যবসা না করলে করবেটা কি, খাবেটা কীভাবে, সেটা ঠিক আছে। আর আগে ও মাছটা ধরতো নাকি, লোকে পুকুরে টুকুরে মাছ ধরতো, চুরি টামারি করতো, সেই হিসাবে এখন। বাবু তাহলে আসি, হ্যাঁ, ভালো থেকো, ঠিক আছে, ওকে। আর এটা গ্রামের রাস্তা, এদিকে খুব খারাপ রাস্তা।